বিনিয়োগের মহাযুদ্ধ, জমি বনাম সোনা। আমাদের বহুদিনের জমানো কষ্টের টাকা কোথায় খাটানো উচিত? এই একটা প্রশ্নই কিন্তু দুই চিরাচরিত মহারথীর মধ্যে এক বিশাল লড়াইয়ের জন্ম দেয়। আচ্ছা, আপনার পকেটে বা ব্যাংকে কি কিছু টাকা জমেছে, কিন্তু সেই টাকা কোথায় রাখবেন তা নিয়ে কি রাতের ঘুম প্রায় হারাম হয়ে গেছে? টাকা জিনিসটাই কিন্তু বড় অদ্ভুত। পকেটে থাকলে খালি খরচ করতে ইচ্ছে করে, আর ব্যাংকে ফেলে রাখলে মনে হয় মূল্য কমে যাচ্ছে। তো চলুন আজকের এই আলোচনায় এই চিরায়ত আর্থিক লড়াইয়ের রেফারি হয়ে যাই আমরা। রিঙ্গের এক কোণায় আছে শক্তিশালী জমি, আর অন্য কোণায় ভরসামন্দ সোনা। আসুন দেখি শেষ পর্যন্ত কে জেতে আর কার ওপর ভরসা করে আমরা লম্বা রেসের ঘোড়া হতে পারি। ব্যাপারটা অনেকটা এরকম, তাই না? সকালে পরিবারের বড়রা বলেন, বাবা জমি কিনে ফেলো, জমি হলো আসল সোনা, ওটার দাম তো শুধু বাড়তেই থাকে। আবার বিকেলে চায়ের দোকানে বসলেই বন্ধুরা বলে, আরে ধুর, জমিতে যে কত ঝামেলা, মামলা, মোকদ্দমা, তার চেয়ে সোনা কিনে রাখো, বিপদের দিনে সোনাই তো আসল বন্ধু। এই দুই রকম পরামর্শের সাগরে আমরা অনেকেই হাবুডুবু থাই। তাহলে আসুন আমাদের প্রথম প্রতিযোগীর সাথে আলাপ করা যাক। মিস গোল্ড মানে আমাদের সবার প্রিয় সোনা। যুগ যুগ ধরে বাঙালির আবেগ, ভরসার, অবশ্যই ভাবিদের অহংকার এই সোনা। এটা কিন্তু শুধু একটা ধাতু নয়, এটা বিপদের দিনের আসল বন্ধু। সোনার সবচেয়ে বড় গুণ হলো এর তারল্য বা লিকুইডিটি, মানে খুব সহজে এটাকে টাকায় পরিণত করা যায়। আবার দেখুন, জিনিসপত্রের দাম যখন হু হু করে বাড়ে তখন সোনার দামও বাড়ে, তাই এটা মুদ্রাস্ফীতির বিরুদ্ধে একটা দারুণ ঢাল। কিন্তু এর খারাপ দিকও আছে, যেমন ধরুন চুরির ভয়, আর গয়না বানালে মজুরি, লকারে রাখলে তার চার্জ, এসব লুকানো খরচ তো আছেই। আর হ্যাঁ, সোনা কিন্তু আপনাকে মাসে মাসে কোনো টাকা এনে দেবে না। আচ্ছা, এই লিকুইডিটি শব্দটা কি একটু কঠিন লাগছে? চলুন একদম সহজ করে বলি। ধরুন মাঝরাতে হুট করে আপনার টাকার দরকার পড়ল, তখন কি আপনি আপনার বাড়ির বাথরুমটা বা এক টুকরো জমি বিক্রি করতে পারবেন? না, পারবেন না। কিন্তু ঘরে যদি সোনা থাকে, পরের দিন সকালেই দোকানে গিয়ে সেটা বেচে পকেটে নগদ টাকা নিয়ে আসতে পারবেন। এটাই হলো সোনার সবচেয়ে বড় শক্তি, ওর এমার্জেন্সি পাওয়ার। এবার তাহলে রিংয়ে নামানো যাক আমাদের দ্বিতীয় এবং হেভিওয়েট প্রতিযোগী মিস্টার ল্যান্ড বা জমিকে। আমাদের সমাজে একটা কথা খুব চালু আছে, জানেন তো, যার যত জমি তার তত দাপট। জমি কেনা মানে স্ট্যাটাস আর ক্ষমতা। জমির সবচেয়ে বড় আকর্ষণ হলো এর ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন, মানে সময়ের সাথে সাথে দাম অনেক বেড়ে যায়। পাশাপাশি জমি বা ফ্ল্যাট থেকে ভাড়ার মাধ্যমে একটা মাসিক আয়ের সুযোগও থাকে। কিন্তু এর সমস্যাগুলোও কিন্তু বিশাল। প্রথমত, জমি কিনতে অনেক টাকা লাগে। দ্বিতীয়ত, এর লিকুইডিটি খুবই কম, মানে চাইলেই চট করে বেচা যায় না। আর আইনি ঝুঁকি, রক্ষণাবেক্ষণের খরচ, এসব তো লেগেই আছে। জমির আসল সুপার পাওয়ার হলো এর দাম হু হু করে বাড়ার ক্ষমতা। ধরুন আপনি একটা জমি কিনে রাখলেন, আর বছর পর সরকার ঘোষণা করলো যে ওর পাশ দিয়ে একটা নতুন রাস্তা বা মেট্রো লাইন যাবে। ব্যাস, তাহলে তো আর কথাই নেই, রাতারাতি আপনার জমির দাম রকেটের গতিতে আকাশে উঠে যেতে পারে। কিন্তু এই সুপার হিরোর একটা দুর্বলতাও আছে, যাকে বলে অ্যাসেট রিচ ক্যাশ পুয়ার। এর মানে কি? মানে হলো আপনার হয়তো কোটি টাকার সম্পত্তি আছে, কিন্তু হঠাৎ দরকার পড়লে পকেটে চা খাওয়ার টাকাও নেই, কারণ ওই কোটি টাকার জমিটা তো আর সাথে সাথে বিক্রি করে টাকা পাওয়া যাচ্ছে না, তাই না? তো চলুন এবার সরাসরি লড়াই নামা যাক। আমরা এখন দেখব বিনিয়োগের বিভিন্ন রাউন্ডে কে জেতে, আমাদের শক্তিশালী জমি নাকি ভরসাযোগ্য সোনা। দেখুন, প্রথম রাউন্ড অর্থাৎ লিকুইডিটি বা জরুরি প্রয়োজনের লড়াইয়ে সোনা এক কথায় বিজয়ী। কিন্তু দ্বিতীয় রাউন্ড মানে দীর্ঘমেয়াদে সম্পদ তৈরির খেলায় জমি কিন্তু তার আসল শক্তি দেখাচ্ছে এবং এই রাউন্ড জিতে নিচ্ছে। আর রক্ষণাবেক্ষণে খরচের দিক থেকে যদি দেখি, তাহলে সোনার ঝামেলা অনেক কম, তাই এই রাউন্ডেও সোনা কিন্তু অনেকটাই এগিয়ে। তাহলে আসল বিজয়ী কে, জমি নাকি সোনা? সত্যি বলতে কি, এই লড়াইয়ে কোনো একজন একক বিজয়ী নেই। আসল রহস্যটা কোনো একজনকে বেছে নেওয়ার মধ্যে নয়, বরং নিজের জন্য একটা সঠিক বিজয়ী কৌশল তৈরি করার মধ্যে। বিনিয়োগের জগতে একটা খুব বিখ্যাত কথা আছে, সব ডিম এক ঝুড়িতে রাখতে নেই। কারণটা খুব সহজ, ঝুড়িটা যদি কোনো কারণে পড়ে যায় তাহলে তো সব ডিমই একবারে ভেঙে যাবে।
ঠিক তেমনই ঝুঁকি কমাতে আপনার বিনিয়োগ বিভিন্ন খাতে ছড়িয়ে দেওয়াই হলো ডাইভার্সিফিকেশন বা বৈচিত্র্য। আপনার কৌশলটা কি হবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার বয়স আর লক্ষ্যের উপর। যেমন ধরুন, আপনার বয়স যদি কম থাকে এবং লম্বা সময়ের জন্য সম্পদ তৈরি করতে চান, তাহলে আপনার জন্য জমি হলো টেস্ট ম্যাচের মতো। ধৈর্য ধরে খেলতে পারলে সেঞ্চুরি প্রায় নিশ্চিত। আর যদি অবসরের কাছাকাছি থাকেন বা অল্প সময়ের জন্য বিনিয়োগ করতে চান, তাহলে সোনা হলো টি-20 ম্যাচের মতো, যখন দরকার তখনই ছাড় ছক্কা হাঁকানো যায়। তাহলে একটা আদর্শ পোর্টফোলিও কেমন হতে পারে? একটা সাধারণ নিয়ম হতে পারে এরকম: আপনার মোট বিনিয়োগের প্রায় 50% রাখুন জমি বা রিয়েল এস্টেটে, যেটা আপনাকে দীর্ঘমেয়াদের সম্পদ বাড়াতে সাহায্য করবে। 30% রাখুন সোনা বা গোল্ড বন্ডে, যেটা জরুরি সময়ে নিরাপত্তা দেবে। আর বাকি 20% আপনি ব্যাংক বা অন্য কোনো ব্যবসায় রাখতে পারেন, যা আপনার দৈনন্দিন প্রয়োজন মেটাবে। একেই বলে একটা স্মার্ট বিনিয়োগের প্ল্যান। আর এখন তো যুগ পাল্টেছে। সোনার ক্ষেত্রে এখন আর শুধু গয়না কিনতে হবে এমন কোনো মানে নেই। পেপার গোল্ড বা গোল্ড বন্ডে বিনিয়োগ করা যায়, যেখানে চুরির ভয় বা মেকিং চার্জের কোনো ঝঞ্ঝাটি নেই। আবার ধরুন, পুরো জমি কেনার টাকা নেই, কোনো সমস্যা নয়। এখন রিয়েল এস্টেট কোম্পানির শেয়ার কিনেও আপনি জমির মালিকানার অংশীদার হতে পারেন। সবশেষে একটা কথা কিন্তু আমাদের মনে রাখতেই হবে: পকেট ভারী থাকলে দুনিয়া আপনার, আর পকেট খালি থাকলে নিজের ছায়াও সঙ্গ ছেড়ে দেয়। তাই বুদ্ধি দিয়ে পরিকল্পনা করে সম্পদ তৈরি করাটা কিন্তু অত্যন্ত জরুরি। এখন তো পুরো খেলার নিয়মকানুন আপনার জানা হয়ে গেল। আসল প্রশ্ন হলো, আপনি আপনার নিজের বিজয়ের জন্য কোন কৌশলটা বেছে নেবেন।